এই নারী কমিশন কর্তৃক যে 433টি যে ধারা পেশ করেছেন 318 পৃষ্ঠা, এর মধ্যে বেশ কিছু ধারা যেটা কোরআন মজিদের সরাসরি সংঘর্ষিক, যেটা কোরআন মজিদকে কটাক্ষ করা হয়েছে। এবং শুধু তাই না, নারী পুরুষ সমান অধিকারের নামে যে ধারাগুলো উপস্থাপন করা হয়েছে, আপনাদেরকে শুধু একটা জিনিস বুঝানোর জন্য বলি। এই যে ধরেন যে বিবাহের ক্ষেত্রে একজন পুরুষ মোহর দিবেন, ইজাব কবুলের সময় এত হাজার টাকা দেন, মোহরের বিনিময়ে এত হাজার টাকা নগদ দিয়ে তুমি কি রাজি আছো? যদি কই আমি রাজি নাই, কারণ এখানে 5 লক্ষ টাকা যে মোহর ধরা হয়েছে, তো আমি কি মোহর পাবো ওইটা যে উল্লেখ করা হলো না, তাই না? তো বেলা গেল কি বলে। কিন্তু আজও পর্যন্ত কোনো পুরুষ এই প্রশ্ন উত্থাপন করে নাই যে আমরা নারীদেরকে যেভাবে মোহর দিচ্ছি তারা আমাদেরকে কেন দিচ্ছে না, এই প্রশ্ন উঠাই নাই। আর ইসলাম ধর্মে নারীদেরকে পুরুষের চাইতে সওয়াবের দিক থেকে এবং তাদেরকে বিভিন্ন দিক থেকে যে মর্যাদা দিয়েছেন, এটা অগ্রাধিকার নতুবা একচেটিয়া অধিকার, কখনো পুরুষদের চাইতে একটু কম দেন নাই। তাই আল্লাহ পাক বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, কেউ যদি ভালো কাজ করে, চাইছে পুরুষ হোক অথবা চাইছে স্ত্রী হোক, লা নুহিয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবাতান, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং পরকালে একটা সুখের জীবন দান করব। আর যদি এই সমস্ত বিধানের বিপরীতে আমরা প্রশ্ন তুলি, আমাদের এই সমাজ, এই দেশ, এই পৃথিবী, এই সারা বিশ্ব ফিতনা, সন্ত্রাস এবং গজবের আড্ডাখানায় পরিণত হয়ে যাবে। এটা আল্লাহ পাকের হুকুম। তাই দেখুন আস্তে আস্তে আমরা কোন জায়গায় নেমেছি, আসলে এটা চিন্তা করা যায় না। তাই একটা হাদিস শরীফ আছে যে কোনো একজন মুমিন যদি জান্নাত পায়, তাহলে হাদিস শরীফ আছে আল্লাহ পাক তাকে 70টা হুর দান করবে। এই হুর যে দান করবে, কিন্তু তার যে স্ত্রী কিন্তু থাকবে। তো স্ত্রী জিজ্ঞাসা করবে, মানা আনতুন না, তোমরা কে? তখন বলে আনা মাজিদাতুন, কইছে আমরা অতিরিক্ত আছি, যদি প্রয়োজন লাগে আমরা সেবাই নিয়োজিত। কিন্তু সমস্ত হুরদের মালিক হবে তার নিজ স্ত্রী। এখন কোনো একজন মহিলার মাথায় যদি এ চিন্তা আসে সমান অধিকারের জন্য, যে তাইলে পরকালে এইরকম ৭০টা জামাইকে আমরা পাবো না। সমান অধিকারের ক্ষেত্রে কেউ যদি এই চিন্তাটা করেই থাকে, সব প্রশ্নের উত্তর ইসলাম ধর্মে আছে, আমরা জানি না, ওইভাবে আমাদের কাছে পেশ করা হয় না। তাই